পুডিং খেতে আমরা কে না পছন্দ করি বলেন। ছোট থেকে বড় পর্যন্ত কিন্তু আমরা সবাই পুডিং খেতে বেশ পছন্দ করি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব দারুণ একটা পুডিংয়ের রেসিপি। সো এটা আমি কিভাবে বানিয়েছি আর পুডিং বানাতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটেছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ কুকিং ভিডিও। সো আজকের রেসিপি থাকছে পুডিং রেসিপি। আমি জানি এটা সবাই বানাতে পারেন, বাট আমি কিভাবে এটা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি। সো এখানে আমি 4টা ডিমের পুডিং বানাবো, সেই জন্য কিন্তু 4টা ডিম নিয়ে নিয়েছিলাম আর এখন ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছিলাম। আর একটা জিনিস বলে রাখছি, এই হ্যান্ডউইচ দেখে কেউ হাসবেন না প্লিজ, ইগনোর মাই হ্যান্ডউইচ, কারণ হ্যান্ডউইচকে যে হাতলটা সেটা ভেঙে গেছে। সো তারপরে এটাকে কস্টিপ দিয়ে এরকম পেঁচিয়ে রেখেছি। যাই হোক, দেন তারপর এই তো এখন আমি দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্কটা পুরোটা ইউজ করব না, অর্ধেকটা ইউজ করব। আর কনডেন্স মিল্ক দিলে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসে আর একদম পুরো ঘন হয়। সো আপনারা কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে পুডিং বানাতে পারেন। দেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। অনেকে আছে অনেক মিষ্টি খান, সো আপনারা এটা ব্যালেন্স করে নেবেন। দেন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুধ, আর এখন দুধটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেন একটা চাকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আর এখন এটা ক্যারামেলের জন্য আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিব। আর এখন ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিব যাতে এর ভিতরে কোনোভাবে পানি না ঢুকে যায়, কারণ পানি ঢুকলে কিন্তু পুডিংটা একদমই জমবে না। দেন তারপর পানির মধ্যে একটা স্ট্যান্ডের মতো বসিয়ে দেন তারপর আমি বাটিটা বসিয়ে দিয়েছিলাম। আর এই তো 30 থেকে 35 মিনিট পরে কিন্তু আমার এই পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। সো এটা হচ্ছে আমার সব থেকে কঠিন একটা কাজ, কারণ এটা করার টাইমে আমার অনেক ভয় লাগছিল। আর কথা কি, আমি আমার লাইফে প্রথমবার পুডিং বানিয়েছি, সো সেই জন্য কিন্তু আমার ভয়টা একটু বেশি কাজ করছিল যে কী রকম হয় দেখতে বা খেতে। সো এই আমার পুডিংটা দেখেন কি হয়ে গেল। পুডিংটা সব কিছু পারফেক্টভাবে হয়েছিল, কালারটাও খুব সুন্দর আসছিল, বাট ভেঙে গিয়েছে। আর এটা ভেঙে যাওয়ার কারণটাও আমি কিন্তু অনেক ভাবনা চিন্তা করে বের করেছি, যে আসলে আমার যে পুডিং বানানোর মিশ্রণটা পরিমাণ ছিল সেটার থেকে কিন্তু বাটিটা বড় হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু পাতলার মতো হয়ে গিয়েছিল। আর মনে হয় এই জন্য আমি মোল্ড আউট করার সময় এটা একদম ভেঙে গিয়েছে। এর থেকে আরেক সাইজ ছোট বাটি নেওয়া দরকার ছিল আমার। যাই হোক, দেখেন পুডিংটা দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি, আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। দেখতে সুন্দর হয়নি তো কি হয়েছে, খেতে তো মজা ছিল। যাই হোক, সো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।